এখন ওনার যে হাসপাতালের মালিক পক্ষ আছে, ওনার মালিক পক্ষ মামলা হয়েছে প্রায় আজকে বিগত অনেক দিন হয়ে গেছে। এখন এই মামলাটাকে পর্যবেক্ষণ করে তারা আমার কাছে ফোনে যোগাযোগ হয়, ফোনে আমাকে বলতেছে যে মামলাটা যে আমি কেন বাদী হয়েছেন, আমি কেন সাক্ষী হলেন, আমি উগ্র করে ফেলেন। এরপরে উনি আমি আমার বলতেছে যে মামলাটা আমি সাক্ষী থেকে সরে যান, সরে গেলে আমার ভালো হবে। এরপরে ওনারা জেল খাওয়ার কথা আমরা মামলা করছেন, ঠিক আছে, জেল এখনও কাটে কথা, জেলে এখনও ঢুকি নাই, 1 মিনিটের জন্য জেলে ঢুকি নাই। তাদের আলাদা একটা পাওয়ারফুলভাবে আমার একটা কথাবার্তা এগুলো বলতেছে। তো আমি বললাম আমার বোনের আমার সাথে কথাবার্তা বলেন, এরা বোনের আমার সাথেও কথাবার্তা বলতেছে না, এরা বলতেছে একটা পাওয়ার দেয় আমার সাথে কথাবার্তা বলতেছে। তো ওনারা মানে ঠেট, যেটাকে বলা হয় ঠেটের বিষয়ে কথাবার্তা বলতেছে। ওনারা একই কথা বলতেছে যে এই জেল মামলা জুলুম এগুলো কিচ্ছু হবে না, 10 বছরও চালাবেন, 10 বছর আর এটা কিচ্ছু হবে না, এটা ঠিক হয়ে যাবে। সিভিল সার্জন মালিক পক্ষ নাজমুল হক মুন্না, আবার উনি এটাও বললো যে সিভিল সার্জন বিগত 3 মাস পরে চলে যাবে, এরপরে কি হবে, এই ধরনের আমার কিছু কথাবার্তা বললো। তো যাই হোক, আমি এটা একটা জিনিস প্রশাসনিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতেছি, এত বড় শক্তি, এত বড় পাওয়ার এদেরকে কে দিয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডে কে আছে, এই জিনিসটাও জানার দরকার। তাদের সুস্থ তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।